এই আওয়ামী লীগকে দেখতে চাই না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে, সব বন্ধ করে দিয়েছিল। হাসিনা পালিয়েছে, তাই না? কিন্তু তার প্রজাতরা এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, লক্ষ মানুষ তা নির্যাতিত হয়েছে। দীর্ঘ 15 বছর হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। 20,000-এর মতো মানুষকে হত্যা করেছে, সব বন্ধ করে দিয়েছিল। 4টা পত্রিকা খোলা রেখেছিল। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। আর প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। কিছু কিছু মানুষ সব ভুলে যায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি বোধহয় সব ভুলে যাবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়।